ফিফথ সেমিস্টার ফিজিক্সে ডিজিটাল ফিজিক্স পড়ানো হচ্ছিল। তো ডিজিটাল ফিজিক্সে এর আগে হচ্ছে তোমাদের ট্রানজিস্টরের পার্ট পড়ানো হয়েছে, এবং তারপর হচ্ছে অনলাইন ক্লাসে বাইনারি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন করানো হয়েছিল। তো আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে গেট। গেট হলো একটি সিম্পলিফাইড সার্কিট, যেগুলোতে পরবর্তীকালে অথবা হচ্ছে ইন ফিউচারে, সরি ইন ফিউচার তো হচ্ছে ইন হায়ার স্টাডিজে আমরা হচ্ছে বিভিন্ন কমপ্লিকেটেড সার্কিটে ব্যবহার করব। গেটের বাস্তবিক প্রয়োগ বলতে হচ্ছে তোমাদের কম্পিউটারে প্রয়োগ করা হয়, তারপরে হচ্ছে মোবাইলের চিপগুলোতে অনেক সময় প্রয়োগ করা হয় থাকে গেটের, মানে একই লজিক। তো গেট গুলো হচ্ছে লজিক গেট বলা হয় এগুলোকে, ঠিক আছে? লজিক গেট, লজিক গেটের হচ্ছে অনেক রকমের হয়। তো হচ্ছে আমাদের যে ফার্স্ট তিনটি পার্ট রয়েছে সেই তিনটি পার্ট নিয়ে প্রথমে দেখতে হবে। একটি হচ্ছে অর গেট, একটি হচ্ছে অ্যান্ড গেট, আর একটি হচ্ছে নট গেট। এছাড়া আরো দুটি গেট হয় যেটাকে বলা হয় নর এবং ন্যান্ড, নর গেট আর ন্যান্ড গেট। নট এবং ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল কেন বলা হয়? এগুলো দিয়ে, এই দুটি গেট দিয়ে মোটামুটি সব গেটই তৈরি করা হয়। আর এই ফার্স্ট তিনটি যে গেট আছে, এই তিনটি গেটকে বলা হয় বেসিক গেট, ঠিক আছে? এই গেটগুলো দিয়ে হচ্ছে এই নর এবং ন্যান্ডকে তৈরি করা হয়। এছাড়া আরো দুটি গেট আছে তোমাদের সিলেবাসে, যেটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। এবার এক্স অর আর এক্স নর কেও হচ্ছে তোমাদের সিলেবাসে আছে। তো এইটা দিয়ে হচ্ছে এদের শুধুমাত্র নরমাল ট্রুথ টেবিলটা আমাদের দেখতে হবে, তো আর হচ্ছে স্ট্রাকচারটা দেখতে হবে। আমাদের সিলেবাসে যেটা রয়েছে যে হচ্ছে বেসিক তিনটি গেট, যেটা অর, অ্যান্ড এবং নট, এই বেসিক তিনটি গেটের নরমাল স্ট্রাকচার তো দেখতেই হবে, ট্রুথ টেবিল দেখতে হবে, ডায়োড ডায়াগ্রাম দেখতে হবে এবং ট্রানজিস্টর ডায়াগ্রাম দেখতে হবে। নট এবং ন্যান্ড গেট যেটা আছে, এই দুটি গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। এই নট এবং ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন গেটগুলি কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে হবে এবং তাদের ট্রুথ টেবিল দেখতে হবে। আর এক্সঅর আর এক্স নট গেটে শুধুমাত্র ট্রুথ টেবিল আর হচ্ছে কি করে স্ট্রাকচারটা আছে সেটা দেখতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে অর গেট নিয়ে আলোচনা করি। অর গেটের ক্ষেত্রে ডায়াগ্রাম হয় এরকম, যেখানে এ একটি ইনপুট, বি একটি ইনপুট, এবং আউটপুট হিসেবে ওয়াই কে পাই। ওয়াই সমান সমান এ প্লাস বি, মানে ইনপুটের এ এর ইনপুট প্লাস বি এর ইনপুটকে সরাসরি যোগ করে দিলে যে আউটপুটটা পাচ্ছি সেটাই হচ্ছে ওয়াই। আর এই গেটটাকে বলছি আমরা অর গেট। এবার এদের ক্ষেত্রে ট্রুথ টেবিল যখন আমরা করব, যে হচ্ছে যখনই জিরো জিরো ইনপুট দেওয়া হচ্ছে, জিরো জিরো ইনপুট মানে এখানেও ইনপুট নেই এখানেও ইনপুট নেই, তো সেক্ষেত্রে আউটপুট পাওয়ার কোনো রকম চান্স নেই, তাহলে আউটপুট জিরো। যখনই ওয়ান জিরো ইনপুট দেওয়া হচ্ছে, ওয়ান জিরো ইনপুট মানে হচ্ছে এইখানে প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এখানে কোনো রকম ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, সেক্ষেত্রে আউটপুট পাবো, আউটপুট পেয়ে হচ্ছে ওয়ান হয়ে গেল। যখন জিরো ওয়ান, জিরো ওয়ান মানে হচ্ছে বি ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ প্লাস ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে এবং এর ক্ষেত্রে কোনো রকম ভোল্টেজ অ্যাপ্লাই করা নেই, তো সেক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে পেয়ে যাবো ওয়ান। আর যখন উভয় ক্ষেত্রে হচ্ছে প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করবো, 5 ভোল্ট করে অ্যাপ্লাই করবো, তো সেক্ষেত্রে হচ্ছে আউটপুট হিসেবে ওয়ান। তো এইটা হচ্ছে অর গেটের হচ্ছে আমরা যখনই হচ্ছে সার্কিট ডায়াগ্রামে আঁকবো তো এইভাবে আঁকতে হবে। আর এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। এবার আমাদের দেখতে হবে যে হচ্ছে অর গেট যখন ট্রুথ টেবিল খুঁজছি, অর গেটের হচ্ছে ডায়োড ডায়াগ্রাম কিরকম হয়। ডায়োড ডায়াগ্রাম বলতে তোমরা পিএন জাংশন ডায়োডকে আগেই পড়েছো। পিএন জাংশন ডায়োডের কে যখনই আমরা রিপ্রেজেন্ট করি তখন এরকম চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করি। এইটা হচ্ছে পিএন জাংশনের পি পার্ট, এটা হচ্ছে এন পার্ট। যখনই পি পার্টের সাথে পজিটিভ ভোল্টেজ আর এন পার্টের সাথে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে হচ্ছে যে ভোল্টেজ, একে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে হচ্ছে পিএন জাংশন ডায়োডটি পরিবহন করবে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োড পরিবহন করে না। তো রিভার্স বায়াস বলতে যখন হচ্ছে পি টাইপের সাথে এন টাইপ নেগেটিভ যুক্ত করব আর হচ্ছে এন টাইপের সাথে পজিটিভ যুক্ত করব, সেক্ষেত্রে কোনো রকম ইসে করবে না, মানে হচ্ছে ডায়োডটি কোনো রকম পরিবহন ঘটাবে না। তো আমাদের ক্ষেত্রে তাহলে হচ্ছে ডায়োডের পরিবহন ঘটাতে গেলে যখনই আমরা হচ্ছে পি টাইপকে পজিটিভের সাথে যুক্ত করব, সেক্ষেত্রে তখনই পরিবহন ঘটবে। তো পি এন জাংশন ডায়োডে এগুলো মোটামুটি অনেকবার করে পড়ানো হয়েছে। এবার যেটা দেখার যে হচ্ছে
OR গেটের ডায়োড ডায়াগ্রাম কি? এটা হচ্ছে OR গেটের ডায়োড ডায়াগ্রাম। OR গেটের ডায়োড ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো পিএন জংশন ডায়োডের এ পার্টটি যুক্ত করা আছে, সরি এইটা হচ্ছে একটা পিএন জংশন ডায়োড যার সাথে হচ্ছে এ ইনপুট রয়েছে, আর এটা হচ্ছে পিএন জংশন ডায়োড যার সাথে হচ্ছে বি ইনপুট রয়েছে। এবার ট্রুথ টেবিল হিসাবে যদি আমরা দেখি এ বি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, 0 0 এর সাথে 0, 1 0 এর সাথে 1, 0 1 এর সাথে 1, আর 1 1 এর সাথে 1। এইটা হচ্ছে ট্রুথ টেবিল। এই 1 1 এর সাথে আবার 2 করে দিও না তোমরা, কারণ হচ্ছে 1 1 বলতে এখানেও ইনপুট আছে এখানেও ইনপুট আছে, তার মানে হচ্ছে আউটপুট পাবো, সেই জিনিসটা বোঝাচ্ছে এখানে। তো যখন ফার্স্টের ক্ষেত্রে এখানেও 0 ভোল্টেজ এখানেও 0 ভোল্টেজ, 0 0, তো সেক্ষেত্রে আউটপুট পাওয়ার কোনো রকম চান্স নেই, তাহলে আউটপুট 0 ভোল্টেজ। সেকেন্ড ক্ষেত্রে যখন এখানে 1 ভোল্টেজ অ্যাপ্লাই করছি, 1 ভোল্টেজ মানে হচ্ছে 1 বলতে বোঝা হচ্ছে যে এখানে প্লাস 5 ভোল্ট আমরা অ্যাপ্লাই করছি। ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে 0 থেকে 4.5 ভোল্ট পর্যন্ত হচ্ছে যে পার্টটা থাকে সেইটাকে আমরা হচ্ছে 0 দ্বারা বোঝাই, এবং হচ্ছে 4.5 ভোল্ট থেকে যখনই 5 ভোল্ট পর্যন্ত চলে গেল তো সেক্ষেত্রে সেই পার্টটাকে আমরা হচ্ছে 1 ভোল্ট 1 করে বোঝাই। তো এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে 1 করে দেওয়া আছে, তার মানে হচ্ছে প্লাস 5 ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। প্লাস 5 ভোল্ট যখনই প্রয়োগ করা হচ্ছে তার মানে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল পিএন জংশন ডায়োড। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পিএন জংশন ডায়োডটা পরিবহন করবে, তার ফলে আমরা হচ্ছে আউটপুট পাবো। এই যে যখন 1 0 হচ্ছে তার ফলে আউটপুট পাচ্ছি। সিমিলারলি যখন হচ্ছে এইখানে হচ্ছে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু এইখানে প্লাস 5 ভোল্ট অ্যাপ্লাই করা হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে তখন বি ডায়োডটির ক্ষেত্রে যেটা আছে সেটি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেটি পরিবহন করবে, তার ফলে হচ্ছে একটা আউটপুট পাবো। তারপরে যদি করি 1 1 1 1 এর ক্ষেত্রে এইটাও 1, এইটাও প্লাস 5 ভোল্ট এইটাও প্লাস 5 ভোল্ট, তো তার ফলে হচ্ছে দুইজনই হচ্ছে তখন ফরওয়ার্ড বায়াসে পড়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে দুইজনই পরিবহন করতে সক্ষম। তো তখন হচ্ছে আমরা আউটপুট হিসাবে আবার হচ্ছে 1 পাবো। এটা হচ্ছে ডায়োড ডায়াগ্রাম হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে ট্রানজিস্টর ডায়াগ্রাম। ট্রানজিস্টর ডায়াগ্রামের ক্ষেত্রে এইটা হচ্ছে অর গেটেড ট্রানজিস্টর ডায়াগ্রাম। অর গেটেড ট্রানজিস্টর ডায়াগ্রাম হচ্ছে এই পার্টটা হচ্ছে তোমরা জানো যে হচ্ছে এইটা হচ্ছে যেহেতু এনপিএন ট্রানজিস্টর নেওয়া আছে, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। একটি ট্রানজিস্টর দিয়ে পরিবহন হবে যখনই ট্রানজিস্টরের এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে আর হচ্ছে বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াসে থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি বলি যে হচ্ছে এমিটার এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর, আর এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে মানে হচ্ছে এমিটারটাকে পজিটিভ আর হচ্ছে বেসটাকে নেগেটিভ। এবার যখনই এই ট্রানজিস্টরটাকে হচ্ছে আমরা এনপিএন ট্রানজিস্টর রূপে নিচ্ছি, এনপিএন জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে যাবে নেগেটিভ আর এইটা হচ্ছে পজিটিভ অ্যাপ্লাই করতে হবে, কারণ কি ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে নেগেটিভকে নেগেটিভের সাথে যুক্ত করতে হবে আর পজিটিভকে পজিটিভের সাথে যুক্ত করতে হবে। আর বেস কালেক্টর জাংশনকে হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বেস কালেক্টর জাংশন এইটা এন, রিভার্স বায়াস মানে এখানেও এন হবে আর এখানে হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে ভোল্ট ভিবি
বি, এটা হচ্ছে ভোল্ট ভিসিসি দিতেই পারি আমরা। তো এই কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র ট্রানজিস্টরটি পরিবহন করবে। এবার কোন সময় যদি এই পার্টটা এমিটার বেস জাংশন যেটা আছে এইটা রিভার্স বায়াসে থাকে এবং বেস কালেক্টর জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবহন ঘটবে না। বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াসে আছে কিন্তু এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে নেই, সেক্ষেত্রে পরিবহন ঘটবে না। সিমিলারলি এই ক্ষেত্রে দেখো তোমরা, এক্ষেত্রে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা আছে। এবার এনপিএন ট্রানজিস্টর হচ্ছে বেস যে পার্টটা আছে, বেস পার্টটা হয় পজিটিভ। তো যখনই আমি এইখানে এবং কালেক্টর পার্টটা যেটা আছে, কালেক্টর পার্টটা হচ্ছে রিভার্স বায়াস করে এখানে পজিটিভ ভোল্টেজ চলা আছে। যখন এই 0 0 করতেছি সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো রকম ভোল্টেজ দেওয়া নেই, এখানে কোনো রকম ভোল্টেজ দেওয়া নেই। যখনই উভয় পাশে ভোল্টেজ দেওয়া নেই, তার ফলে কি হচ্ছে, এই পুরো পার্টটা হচ্ছে এই ট্রানজিস্টরটা পরিবহন করতেছে না, এই ট্রানজিস্টরটাও পরিবহন করছে না। তার ফলে এইখান থেকে যেহেতু পরিবহন হচ্ছে না, তার ফলে হচ্ছে আউটপুট ভোল্টেজ হিসেবে কিছু পাওয়ার কথা নেই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে যেটা আউটপুট আছে সেটা হচ্ছে 0 পাচ্ছি। যখনই এইখানে +5 ভোল্ট অ্যাপ্লাই করছি, +5 ভোল্ট অ্যাপ্লাই করছি মানে হচ্ছে বেস এমিটার জাংশনটা তখন ফরওয়ার্ড বায়াসে আছে। বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াসে মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা তখন পরিবহন করা শুরু করবে। কিন্তু এই পার্টটার ক্ষেত্রে তখন 0 ভোল্টেজ আছে, তাহলে এই ট্রানজিস্টর তখন পরিবহন করছে না। তখন শুধুমাত্র এই ট্রানজিস্টর পরিবহন করার ফলে এইখান থেকে ভোল্টেজ যাবে, ভোল্টেজ গিয়ে এই ভোল্টেজটাই পুরোটা পাওয়া যাবে +5 ভোল্ট। যখনই হচ্ছে এই ট্রানজিস্টরটার ক্ষেত্রে হচ্ছে 0 ভোল্টেজ এবং হচ্ছে বি ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে 5 ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো সেক্ষেত্রে 0 ট্রানজিস্টরের ক্ষেত্রে যখন 5 ভোল্ট অ্যাপ্লাই করছি তার ফলে কি হবে, এই ক্ষেত্রে পরিবহন ঘটবে এবং এই ক্ষেত্রে পরিবহন ঘটার ফলে এখানে একটা আউটপুট পাবো। সিমিলারলি যখনই উভয় ক্ষেত্রেই 1 ভোল্টেজ 1 দেওয়া আছে অথবা উভয় ক্ষেত্রে +5 ভোল্ট করে দেওয়া আছে, তারপরে হচ্ছে উভয় ট্রানজিস্টরই পরিবহন করবে এবং উভয় ট্রানজিস্টর পরিবহন করার ফলে আমরা আউটপুট হিসাবে পাবো আউটপুট ভোল্টেজ। এইটা হচ্ছে অর গেটের বেসিক ট্রানজিস্টর সার্কিট। নেক্সট পার্টে আমাদের আসবে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে টেবিল করতে হবে, তারপরে বেসিক ডায়াগ্রাম দেখতে হবে, তারপর হচ্ছে ট্রানজিস্টর ডায়াগ্রাম দেখতে হবে। এবার অ্যান্ড গেটের ক্ষেত্রে গেটটিকে দেওয়া হয় এরকম করে, আগেরটার ক্ষেত্রে একটু এই পার্টটা এরকম করে হেলানো ছিল, এই পার্টটা হচ্ছে সোজা। এ বি ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই, ওয়াই সমান সমান এ ডট বি। এবার অ্যান্ড গেটে যখনই আমরা করব ট্রুথ টেবিল, তাহলে হচ্ছে সেই একই রকম করে এ আর বি কে ফার্স্টে 0 0 করব, এ বি এটা হচ্ছে আউটপুট ওয়াই। 0 0 যখনই করছি তার ফলে আউটপুট কোনো রকম পাবো না। 1 0 করছি, 1 ইনটু 0 গুণ করলে কত হয়, 0 আসে, তাহলে 0 আসবে। 0 1 করছি তখন আউটপুট কত আসে, 0। এবং 1 1 করলে তখনই আউটপুট পাওয়া যাবে। তো হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেটের বেসিক ট্রুথ টেবিল। এবার অ্যান্ড গেটের বেসিক ট্রুথ টেবিলের পরে এবার অ্যান্ড গেটের ডায়োড ডায়াগ্রাম দেখতে হবে আমাদের। এটা হলো অ্যান্ড গেটের ডায়োড ডায়াগ্রাম। এক্ষেত্রে যখন ফার্স্টে 0 0 করছি, 0 0 করার ফলে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস, তারপরে হচ্ছে এই দিক দিয়ে কানেকশন হচ্ছে, এখানে প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, এই দিক দিয়ে কারেন্ট, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে যাবে, আউটপুট হিসেবে আমরা কিছু পাবো। সিমিলারলি হচ্ছে যখন 1 0 করা হচ্ছে সেক্ষেত্রে কোনো রকম পাওয়া যাচ্ছে না, 0 1 করা হচ্ছে সেক্ষেত্রে কোনো রকম পাওয়া যাচ্ছে না, কিন্তু 1 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টটা পজিটিভ ভোল্টেজ, এই পার্টটা পজিটিভ ভোল্টেজ, এবং উভয় পাশে যখন পজিটিভ ভোল্টেজ পেলো তারপরে কি এই ট্রানজিস্টর গুলো হচ্ছে, সরি এই ডায়োড গুলো হচ্ছে রিভার্স বায়াসে চলে গেছে। এবার ডায়োড গুলো যখনই রিভার্স বায়াসে চলে যাবে তার ফলে কি হচ্ছে, আউটপুট হিসাবে আমরা এখানকার ভোল্টেজটা এখানেই পাওয়া যাবে, পুরো 5 ভোল্ট ভোল্টেজ যেটা রয়েছে এটা হচ্ছে এখানে পাওয়া যাবে। এইটা হচ্ছে অ্যান্ড গেটের ডায়োড ডায়াগ্রাম। তো এই পার্টটা হচ্ছে
ডায়াগ্রামটা যেটা আছে তোমাদেরকে করতে হবে। এবার সিমিলারলি হচ্ছে অ্যান্ড গেটের ট্রানজিস্টর ডায়াগ্রাম আছে, তো অ্যান্ড গেটের ট্রানজিস্টর ডায়াগ্রাম আচ্ছা এই পার্টটা আবার বলে নিই যে হচ্ছে 0 0 যখন ফার্স্টে অ্যাপ্লাই করা হচ্ছে, তো এইখানেও 0 এইখানেও 0, তার ফলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই দিক দিয়ে ভোল্টেজ এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তার ফলে হচ্ছে কোনো রকম ভোল্টেজ পাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, এই রেজিস্ট্যান্স পার্টটা আছে না, পার্টটা হচ্ছে সরিয়ে দিলে মনে হয় আপনারা মিলে আসে।